নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 4.2-এর সূত্রাবলী ও অনুসিদ্ধান্ত, পৃষ্ঠা 57 ও 58। কাজ সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো। প্রথম অঙ্কে কি বলছে? এ বি প্লাস বিসি এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে এ বি প্লাস বিসি এর ঘন এ বি প্লাস বিসি হোল কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তাহলে এ কিউ মানে এ বি হোল কিউব প্লাস 3a স্কোয়ার মানে এ বি স্কোয়ার ইন্টু বি মানে বিসি প্লাস 3a মানে এ বি আর বি মানে ইন্টু বিসি হোল স্কোয়ার প্লাস বি সি হোল কিউব প্লাস বিসি হোল কিউব। এখন এই এ বি হোল কিউবকে এ বিকে হোল কিউব করলে এ কিউব বি কিউব, এ বিকে হোল স্কোয়ার করলে 3 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু বিসি 3ab ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি কিউ সি কিউ। আচ্ছা, এবার এ কিউ বি কিউ 3a স্কোয়ার বি কিউব সি প্লাস 3ab কিউব সি স্কোয়ার প্লাস বি কিউ সি কিউ। এই গেল এ বি প্লাস বিসি এর ঘন। এরপরে 2 নাম্বার 2x মাইনাস 5y এর ঘন নির্ণয় করতে হবে। তাহলে 2x মাইনাস 5y এর ঘন 2x মাইনাস 5y হোল কিউব। এখানে a হচ্ছে 2x, b হচ্ছে 5y। তাহলে a কিউব মানে 2x হোল কিউব মাইনাস 3a স্কোয়ার মানে 2x হোল স্কোয়ার ইন্টু b মানে 5y প্লাস 3 ইন্টু a হচ্ছে 2x প্লাস বি স্কোয়ার মানে ইন্টু বি স্কোয়ার মানে 5y হোল স্কোয়ার মাইনাস 5y হোল কিউব। তাহলে 2 2 4 2 8 এক্স কিউব 3 গুণন 2 2 গুণ 4 এক্স স্কোয়ার গুণন 5y যোগ 3 গুণন 2x 5 5 25y আর 5কে কিউব করলে 5y কিউব করলে 125y কিউব। তাহলে 8x কিউব 3 4 12 5 12 60 এক্স স্কোয়ার ওয়াই আর 3 2 6 6 25 150 x ওয়াই স্কোয়ার মাইনাস 125y কিউব। এই গেল 2x মাইনাস 5y এর ঘন। এরপরে আমরা 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর অঙ্ক বলছে 2x মাইনাস 3y মাইনাস জেড এর ঘন নির্ণয় করো। তাহলে 2x মাইনাস 3y মাইনাস জেড এর ঘন 2x মাইনাস 3y মাইনাস জেড। এটা দুটি অংশে ভাগ করব, একটা অংশে এ রাখবো আর একটা অংশে বি রাখবো। তাহলে এ অংশ হবে 2x মাইনাস 3y ব্র্যাকেট দিলাম মাইনাস জেড, এইটুকু এ আর এইটুকু বি। তাহলে এ কিউব মানে কি 2x মাইনাস 3y হোল কিউব মাইনাস 3a স্কোয়ার মানে 2x মাইনাস 3y হোল স্কোয়ার আর বি মানে জেড প্লাস 3 এ মানে 2x মাইনাস 3y ইন্টু বি স্কোয়ার মানে জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। এটা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা। তাহলে 2x হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x স্কোয়ার ইন্টু 3y প্লাস 3 ইন্টু 2x ইন্টু 3y স্কোয়ার মাইনাস 3y হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 3y হোল স্কোয়ার ইন্টু জেড প্লাস 3z স্কোয়ার 3z, এই জেড স্কোয়ার আর 3 গুণ করলে 3z স্কোয়ার 2x মাইনাস 3y মাইনাস জেড কিউব। এটা 2x হোল কিউব মানে 8x কিউব। আচ্ছা 2 2 4 3 4 12 3 12 36x স্কোয়ার y 3 3 9 2 18 3 18 54 x y স্কোয়ার 3 3 9 3 9 27y কিউব মাইনাস 3 এই 2x হোল স্কোয়ার করলে 4x স্কোয়ার 2 2 4 3 4 12 xy প্লাস 3 3 9 y স্কোয়ার ইন্টু জেড। আর এখানে গুণ করলে কি হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 2 6 জেড স্কোয়ার এক্স অর্থাৎ এক্স জেড স্কোয়ার মাইনাস 3 3 9 ওয়াই জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। এরপরে আসি 8x কিউব 36x স্কোয়ার ওয়াই 54x ওয়াই স্কোয়ার মাইনাস 27y কিউব 3 দিয়ে গুণ করলে মাইনাস 3 4 12 এক্স স্কোয়ার জেড মাইনাস মাইনাসে প্লাস 3 12 36x ওয়াই জেড মাইনাস প্লাসে মাইনাস 3 নং 27 ওয়াই স্কোয়ার জেড 27 ওয়াই স্কোয়ার জেড। এরপরে 6x জেড স্কোয়ার মাইনাস 9y জেড স্কোয়ার মাইনাস জেড কিউব। এটা পুরোপুরি লিখলে কি হচ্ছে 8x কিউব 36x স্কোয়ার ওয়াই মাইনাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 51x ওয়াই স্কোয়ার মাইনাস 27y কিউব মাইনাস
এক্স স্কোয়ার 12x² জেড প্লাস 36xyz মাইনাস 27y² জেড প্লাস 6xz² মাইনাস 9yz² মাইনাস z³ এটা কিছু সাজায় যদি লিখি 8x³ তারপরে 27 মাইনাস 27y³ মাইনাস z³ এবার মাইনাস 36x² প্লাস 51xy² মাইনাস 12x² জেড মাইনাস 27y² জেড প্লাস 6xz² মাইনাস 9yz² প্লাস 36xyz এই ছিল 2x মাইনাস 3y মাইনাস z এর ঘন। উদাহরণ 21 কি বলছে সরল করো 4m প্লাস 2n হোল কিউব প্লাস 3 ইন্টু 4m প্লাস 2n ইন্টু m ইন মাইনাস 2n প্লাস 3 ইন্টু 4m প্লাস 2n তারপরে m মাইনাস 2n হোল স্কোয়ার প্লাস m মাইনাস 2n হোল কিউব। আমরা ধরে নিলাম 4m প্লাস 2n সমান a এবং m মাইনাস 2n সমান b। তাহলে 4m প্লাস 2n সমান a আর m মাইনাস 2n সমান b। এখন দেখো এইটা যদি খেয়াল করি দেখো প্রত্যেকটাই যোগ চিহ্ন, এই দেখো যোগ চিহ্ন যোগ চিহ্ন যোগ চিহ্ন, যদি সবগুলাই যোগ চিহ্ন থাকে আমরা যোগ করব, রাশি দুটাকে কি করব যোগ করব। রাশি দুটাকে যোগ করলে কি হয় এই 2n আর এই 2n কেটে গেল, তাহলে থাকলো কি 4 আর 1 5m সমান a প্লাস b। আচ্ছা এবার প্রদত্ত রাশি কি হয় দেখো a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে কি হলো a কিউব প্লাস 3a² b 3 প্লাস 3ab² প্লাস b কিউব, তার মানে a প্লাস b হোল কিউব। a প্লাস b মানে কত, a প্লাস b মানে 5m বসিয়ে দিলাম মান, তাহলে 5m কে হোল কিউব করলে 125m কিউব। এটা গেল উদাহরণ 21। এরপরে উদাহরণ 22 বলছে সরল করো 4a মাইনাস 8b হোল কিউব মাইনাস 3a মাইনাস 9b হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b ইন্টু 4a মাইনাস 8b 3a মাইনাস 9b। আমরা ধরে নিলাম 4a মাইনাস 8b সমান x এবং 3a মাইনাস 9b সমান y। এখানে দেখতেছি দেখো এখানে মাইনাস চিহ্ন আছে, আমার প্লাস সবগুলো যদি প্লাস চিহ্ন না হয় একটা যদি মাইনাস চিহ্ন থাকে, হ্যাঁ মাইনাস চিহ্ন থাকলে পরে আমরা বিয়োগ করে নেব। তাহলে এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এখানে যোগ চিহ্ন দিলাম, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। 4a মাইনাস 3a মানে a আর হচ্ছে 9b মাইনাস 8b মানে প্লাস b, আর এখানে কি হলো x মাইনাস ওয়াই। তাহলে প্রদত্ত রাশি কি হয় দেখো x³ মাইনাস y³ মাইনাস 3 দেখো a প্লাস b মানে কি a প্লাস b মানে x মাইনাস ওয়াই, তাহলে এখানে x মাইনাস ওয়াই বসালাম a প্লাস b, আর এটা a আর এটা b মানে x আর এটা y, এটা x আর এটা y। তাহলে কি হলো x³ মাইনাস y³ মাইনাস 3x মাইনাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই। এটা কিছু সাজায় লিখলে x³ মাইনাস y³ মাইনাস 3xy x মাইনাস ওয়াই, তার মানে কি x মাইনাস ওয়াই হোল কিউব। তো x মাইনাস ওয়াই হোল কিউব মানে a প্লাস b হোল কিউব। আমার অঙ্ক এই পর্যন্ত শেষ করতে পারি, অথবা একে ভাঙিয়ে দিয়ে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব এ পর্যন্ত রাখতে পারি। এরপরে আসি উদাহরণ 23-এ। উদাহরণ 23 বলছে a প্লাস b সমান 3 ab সমান 2 হলে a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করো। তো দেয়া আছে a প্লাস b সমান 3 এবং ab সমান 2, প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব সমান কি a প্লাস b হোল কিউব মাইনাস থ্রাইস ab ইন্টু a প্লাস b। a প্লাস b মানে কি 3, তাহলে a প্লাস b হোল কিউব মানে 3 হোল কিউব মাইনাস 3 ইন্টু ab মানে 2 আর a প্লাস b মানে 3, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3, এখানে 3 3 9 3 নং 27 আর 3 9 6 3 6 18, 27-এর ভিতরে 18 বাদ দিলে 9। এরপরে উদাহরণ 24। উদাহরণ 24-এ কি বলছে যে x প্লাস ওয়াই সমান 10 আর এক্স ওয়াই সমান 30 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের মান নির্ণয় করো। তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 10 এবং এক্স ওয়াই সমান 30, প্রদত্ত রাশি x³ মাইনাস ওয়াই কিউব। x³ মাইনাস ওয়াই কিউব মানে x মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু x মাইনাস ওয়াই, তাহলে 10 কিউব প্লাস 3 ইন্টু xy মানে 30 ইন্টু x মাইনাস ওয়াই সমান 10, তাহলে 10কে কিউব করলে 1000 আর 3 10 30 গুণ করলে 900, তা 1900 যোগ করলে কত হয় 1900, মানে 1900 যোগ করলে কত হয় 1900। এরপরে আসি 25 নম্বরে। 25 নম্বরে বলছে x প্লাস ওয়াই সমান 4 হলে x³ প্লাস ওয়াই কিউব প্লাস 12xy এর মান কত।
তা আমরা এখানে কি দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান 4, প্রদত্ত রাশি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy। এ কিউ প্লাস বি কিউ মানে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab। আচ্ছা, সেই অনুযায়ী আমার কি এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, আর এখানে 12xy, এই 12xy থেকে গেল। এখন এই এক্স প্লাস ওয়াই সমান 4 কিউব মাইনাস 3xy, এই এক্স প্লাস ওয়াই সমান কত 4 মাইনাস 12xy। তাহলে 4কে কিউব করলে 64 মাইনাস 3 4 12xy প্লাস 12xy, এই 12xy কেটে গেল, সমান সমান কত হলো 64। এটা গেল 25। এরপরে আসছি 26 নাম্বার। 26 নাম্বারে কি বলছে দেখো, যে এ প্লাস ওয়ান বাই এ সমান 7 হলে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান 7, প্রদত্ত রাশি এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, মানে এ কিউব প্লাস বি কিউর সূত্র। এ কিউব প্লাস বি কিউব মানে কি এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এখানে কি হবে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ সমান 7 কিউব, আর 3 ইন্টু এ প্লাস ওয়ান বাই এ সমান 7 কিউব মানে 3 4 3 মানে 343 মাইনাস 3 7 21 322। আর এই ছিল আজকের মতো অঙ্ক। আমার ক্লাসটা এখানেই শেষ করলাম। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।